গুড মর্নিং। আজ 6 এপ্রিল 2024 আর এখন আমি আছি দার্জিলিংয়ে। এক্স্যাক্টলি দার্জিলিং বলবো না, আমি এখন আছি দালিতে। তো গতকাল ওই বিকেল 4:30 নাগাদ আমরা এই হোমস্টেতে চেক ইন করেছিলাম। এই হোমস্টের নাম হচ্ছে স্বর্ণকমল হোমস্টে। এই জায়গাটার নাম হচ্ছে দালি। এখান থেকে দার্জিলিং যে মল সেটা হচ্ছে আরও 3 কিলোমিটার দূরে। এই সামনে যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে হিলকাট রোড, আর এই রাস্তায় সোজা চলে যাচ্ছে দার্জিলিং ম্যালের দিকে। তো এই হোমস্টেটা কিন্তু একদম রাস্তার ওপরেই আছে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে সামনে যে এই রেলের ট্র্যাকটা দেখছেন, এই ট্র্যাকটাই হচ্ছে দার্জিলিং টয় ট্রেনের ট্র্যাক। যে হোমস্টের যে ব্যালকানি, সেই ব্যালকানি থেকে আপনি এখানে দার্জিলিং টয় ট্রেন কিন্তু সবসময় দেখতে পাবেন। আর এটা হচ্ছে এই হোমস্টের কমন ব্যালকানি। আর এই কমন ব্যালকানিতে এই পাশাপাশি দুটো রুম আমরা পেয়েছি, এইটা একটা আর তার পাশের রুমটা। আর এই ব্যালকানির থেকেই কিন্তু একটা খুব সুন্দর ভ্যালি ভিউ আছে। আর ঠিক এই জায়গাতে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আপনি কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখতে পাবেন। এখন তো এপ্রিল মাস, এখন এই মুহূর্তে তো পুরো ফগি হয়ে আছে, তো এখন কিছু দেখা যাচ্ছে না। খুব হালকা একটু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা খালি চোখে, যেটা ক্যামেরায় দেখা সম্ভব না। কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে এই যে বারান্দায় আমি দাঁড়িয়ে থাকতে থাকতে এই পাশ দিয়ে যখন টয় ট্রেন যাচ্ছে সেটাও কিন্তু বেশ এনজয় করছি। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আপনাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম হচ্ছে একদম কোজি, একদম কম্প্যাক্ট রুম। খুব যে বড় তা নয়, কিন্তু একদম খুব সুন্দর। এই হচ্ছে বেড। এই বেড দুজন বড় এবং একজন বাচ্চার জন্য একদম পারফেক্ট। এদিকে রয়েছে টিভি যদিও তো কিছু কাজে লাগে না, বাট স্টিল যেহেতু এখানে ওয়াইফাই আছে সেজন্য আপনারা ইউটিউব দেখতে পারেন। আর এদিকে রয়েছে একটা বড় আলমারি। এই আলমারিটা কিন্তু অনেক বড়, এখানে প্রচুর স্পেস আছে, এখানে এমনি আপনার জিনিসপত্র সব রাখতে পারেন। আর এদিকে রয়েছে একটা ছোট টেবিল, জলের বোতল বা এই সমস্ত কিছু জিনিস রাখার জন্য। এদিকে রয়েছে দুটো চেয়ার ছিল, একটা চেয়ার বাইরে বের করে দিয়েছি। এই হচ্ছে একটা চেয়ার। আর এদিকে রয়েছে একটা মিরর। আর এই হচ্ছে ওয়াশরুমটা স্ট্যান্ডার্ড সাইজ, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আছে কোমোড, উপরে রয়েছে গিজার একদম পারফেক্টলি কাজ করছে। আর এদিকে রয়েছে বেসিন, এখানে রয়েছে মিরর। এই হ্যান্ড ওয়াশটা ওনাদের দেওয়া। এই হোমস্টেতে টোটাল 4টে রুম আছে, তার মধ্যে এই যে ভ্যালি ভিউ রুম হচ্ছে 3টে আছে এখানে। আর এই পেছনের দিকে আর এখানে রয়েছে 2টো রুম, মানে টোটাল 5টা রুম আছে এই হোমস্টেতে। আর এই যে জায়গাটা হলো একটা কমন স্পেস, কমন এরিয়া। এখানেও খাবার জায়গা আছে, ডাইনিং টেবিল রাখা আছে, এখানে বসেও আপনি খেতে পারেন। আর এই ওপরে ওনার থাকেন, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এখানে ওনারের বাড়ি। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এই ওনারের একটি পোষ্য কুকুর আছে। তো যখনই আপনার ওপরে যাওয়ার দরকার হবে তখন ওনারা ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়ে দিয়েছেন যে আপনারা যখন ওপরে যেতে চাইবেন তখন এই যে বেলটা আছে এই বেলটা প্রেস করবেন। এই বেলটা প্রেস করলে ওনারা ওই কুকুরটিকে কোনো একটা জায়গাতে বেঁধে রাখবেন, তারপর গেস্টরা ওপরে যাবে। এই টেরেসটা বেশ সুন্দর সাজানো, এখানে কিছু অর্কিড রয়েছে, এগুলো হচ্ছে অর্কিড। এখানে আরও বিভিন্ন ফুলের গাছ রয়েছে, খুব সুন্দর। আর এখান থেকে যে ভিউটা কিন্তু খুব ভালো। এই পাহাড়ে যে বাড়িগুলো হয় সেখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু প্রচুর ফুল থাকে। এই দেখুন এখানেও টবে প্রচুর ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। চলো, আমাদের ব্রেকফাস্ট রেডি। আমরা এলাম এই ডাইনিং রুমে। গুড মর্নিং দিদি। গুড মর্নিং ভাইয়া। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে আলু পরোটা আর অমলেট। এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়াটা দেখুন কি সুন্দর সাজানো, আমার খুব ভালো লাগছে দেখতে, খুব পছন্দ হয়েছে ডাইনিং এরিয়াটা, খুব সুন্দরভাবে ডেকোরেট করা পুরো এই ডাইনিং এরিয়াটা। এই হচ্ছে গরম গরম আলু পরোটা, আর এদিকে রয়েছে কি অমলেট। চলো গরম গরম আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট করা যাক। চলো, তোমার জন্য স্পেশাল আলু পরোটা হয়েছে।
না শুরু করো। কেমন লাগছে? কেমন লাগছে তোমার? তোমার জন্য স্পেশাল অমলেটও বানিয়ে দিয়েছি, তাই না? পুরোটা খেয়ে নাও। আলু পরোটা কিন্তু দারুণ, একদম গরম গরম আলু পরোটা, একদম মোটা স্টাফিং আছে আলু, দারুণ খেতে, কিন্তু দারুণ লাগছে, তাই না? তো এখানে কিচেন থেকে ওনারা রান্না করে গরম গরম একদম খাবার পরিবেশন করছে। এসে বারবার জিজ্ঞেস করছেন যে আর কি কি লাগবে। तो दारुण, और दारुण एंजॉय करছি। ये ब्रेकफास्ट तो बहुत अच्छा था। और एक चीज़ बताइए, ये रूम का जो चार्जेस है ये सीजन वाइज वेरी करता है क्या? जी जी, सीजन ऑफ सीजन में वेरी। तो क्या क्या रेट है थोड़ा बता दीजिए ना। सीजन में आपको 1500 से 1600 ऐसा तक रहेगा। ऑफ सीजन में 800 900 1000 तक रहेगा। ये जो मील प्लान है जो वो है ब्रेकफास्ट और डिनर हम लेंगे तो 300 जो आपने बताया, वो तो सेम ही होता है ना? वो जी तो जी जी एकदम सेम ही होता है। और लंच अगर इंक्लूड होगा तो 500 होता है ना? ओके ओके, थैंक यू। একটু আগে আকাশে মেঘ ছিল, সেই জন্য কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছিল না, কিন্তু এখন আকাশটা একটু ক্লিয়ার হয়েছে। অবশ্যই হেজি আছে, এপ্রিল মাস, খুব একটা একদম ক্রিস্টাল ক্লিয়ার তো আশা করি না, তবে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে স্বর্ণকমল হোমস্টেটা আছে, এই স্বর্ণকমল হোমস্টে থেকে আপনি যদি দার্জিলিং ম্যাল যেতে চান তাহলে দুরকমভাবে যেতে পারেন। একটা হচ্ছে আপনি গাড়ি রিজার্ভ করতে পারেন, আর একটা হচ্ছে শেয়ার্ড গাড়ি। তো গাড়ি যদি রিজার্ভ করেন, তো ওনারের সাথে আমি কথা বলছিলাম যে আপনি যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে পিক অ্যান্ড ড্রপ আপনার কাছ থেকে 500 টাকা নেবে। আর যদি আপনি রিজার্ভ করে যেতে না চান, যদি আপনি শেয়ারে যেতে চান তারও ব্যবস্থা আছে। যদি আপনি শেয়ারে যেতে চান তাহলে ওই সামনে এই যে এইখানটাতে রয়েছে দালির ট্যাক্সি স্ট্যান্ড, সেই দালির ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনি শেয়ার গাড়ি নিতে পারেন। তো এখান থেকে আপনারা যদি শেয়ার গাড়ি নেন তাহলে পার হেড 15 টাকা নেবে এবং আপনাকে চকবাজারে ড্রপ করে দেবে। সেখান থেকে আপনাকে একটু হেঁটে ম্যালে চলে যেতে হবে। তো আপনারা যদি কম খরচে ম্যালে যেতে চান তাহলে এই শেয়ার্ড সার্ভিস নিতে পারেন। আমাদের যে ডাইনিং এরিয়া সেখানে আমরা এলাম ডিনার করার জন্য। পরোটা তুমি কি নিয়েছো? পরোটা। তো আজকে আমাদের ডিনারে আছে পরোটা। তো দিদি দুরকম চিকেন বানিয়ে দিয়েছে, একটা হচ্ছে বাচ্চার জন্য ঝাল না দেওয়া, আর একটা হচ্ছে আমাদের জন্য। দারুণ কিন্তু, তাই না? বাবা দেখো, তোমার জন্য স্পেশাল চিকেন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ডিম হলো। এটাতে রয়েছে ডিমের কারি, আর এখানে স্পেশাল সসেজ। বাহ, তোমার জন্য স্পেশাল সসেজ। বাহ, কেমন খেতে? কেমন লাগছে খেতে? ভালো না না, চলো টেস্ট করো। বাহ, চিকেনটার কালার তো ব্যাপক। না এই আমার থেকে খেয়ে নিল। কেমন লাগছে চিকেন? আমার থেকে খেয়ে নিল। দারুণ। হ্যাঁ, দারুণ দারুণ, একদম বাড়িতে তৈরি দারুণ চিকেন। পেঁয়াজ দেবে না, আর বাবানাটা তো দেখেই মনে হচ্ছে যে ঝাল ছাড়া, সব ঝাল ছাড়া আছে। চিকেন দারুণ নাকি? চলো তাহলে আমিও ডিনারটা সেরে ফেলি। চিকেনের কালারটা একটু দেখুন। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম ওনাদেরকে আলু দিয়ে চিকেন বানানোর জন্য, তো একদম আলু দিয়ে একদম কষা কষা করে চিকেন বানিয়ে দিয়েছেন। এই পরোটা আর চিকেন, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। পরোটাতে কোনো এক্সেস তেল নেই। পরোটাতে একটুও তেল নেই। হ্যাঁ, স্যালাড তো বলেছি। হ্যাঁ, আর তার সাথে আছে এই স্যালাড। পরোটাটাতে একদম তেল নেই, একদম শুকনো করে ভাজা, দারুণ। আর চিকেনের যা টেস্ট, এক্সিলেন্ট। তবে এখানে কি স্কিন উইথ স্কিন চিকেন হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগে, উইথ স্কিন চিকেন। গতকাল তিনচুলেতে খেয়েছিলাম, ওখানেও স্কিন সমেত চিকেন রান্না হয়েছিল, এখানেও তাই। দারুণ লাগছে। আর তার সাথে এই যে এই স্যালাডটা আছে না, স্যালাডটা যেটা, এই স্যালাডের সাথে মেয়োনিজ মিক্স করা আছে, সেই জন্য হালকা হালকা মিষ্টি মিষ্টি একটা ব্যাপার রয়েছে, আর দারুণ খেতে লাগছে। এটা বিরিয়ানির সাথেও কিন্তু এই স্যালাড যদি আপনারা খান ভালো লাগবে আপনাদের। কেমন করলে ডিনার? পেট মন সব ভরে গেল। दीदी डिनर बनाई है, बहुत बढ़िया था डिनर एकदम। তো এবারে দার্জিলিং আসার আগে আমি ঠিক করে নিয়েছিলাম যে দার্জিলিংয়ে গিয়ে একদম পিওর হোমস্টেতেই থাকবো, কোনো এক্সপেন্সিভ হোটেলে থাকবো না।
তো এই যে স্বর্ণকমল হোমস্টেটা আছে এটা হচ্ছে একদম প্রপার হোমস্টে। আর ধরুন এখন এই এপ্রিল মাস, তো এপ্রিল মে মাস এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা পিক সিজন, এই সময় থেকেই সিজনটা শুরু হয়ে যায়। তো দার্জিলিংয়ের কাছেও আমি বেশ কিছু হোমস্টের খোঁজ নিয়েছিলাম বা হোটেলেরও খোঁজ নিয়েছিলাম, কিন্তু তার যে প্রাইস সেটা কিন্তু অনেকটাই বেশি ছিল। আর আমরা তো বছরে 2-3 বার নর্থ বেঙ্গল এসেই থাকি, তো প্রত্যেকবার এসে এই এক্সপেন্সিভ জায়গাতে থাকা পসিবল না। তো সেই জন্যই আমি এই স্বর্ণকমল হোমস্টে চুজ করেছি। তো এইখানে আমাদের যে রুমের ভাড়া নিয়েছে এই ডাবল বেডরুম, সেটা হচ্ছে 1400 টাকা। আর এখানে যদি আপনি খাবার খেতে চান সেক্ষেত্রে ওনারা ব্রেকফাস্ট এবং ডিনার এই দুটো যদি আপনি নেন তাহলে আপনার কাছ থেকে 300 টাকা চার্জ করবে। আর যদি আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এই তিনটে নেন তাহলে পার হেড 500 টাকা চার্জ করবে। কিন্তু যেহেতু আমরা লাঞ্চটা এখানে করব না, লাঞ্চের সময় তো বাইরেই থাকবো, সেই জন্য আমরা ব্রেকফাস্ট আর ডিনার এই দুটো ইনক্লুড করিয়েছি, তার জন্য পার হেড আমাদেরকে 300 টাকা করে দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা হিসেব করি যে একটা রুমে থাকার জন্য দুজনের 1400 প্লাস 600 টোটাল 2000 টাকা লাগছে, মানে তো 1000 টাকা পার হেড পার ডে ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। তো সেক্ষেত্রে এটা একটা বাজেট হোমস্টেই বলা যায়। আর এই মুহূর্তে যদি দার্জিলিংয়ের কাছাকাছি বা মেলের কাছাকাছি কোনো হোটেল নিতে যাই আমি, সেক্ষেত্রে 3000 বা 3500 তো লাগবেই লাগবে। আর হোমস্টে খুব ভালো হোমস্টে মেলের কাছাকাছি আমি খুব একটা পাইনি, বা কিছু কিছু হোমস্টে ছিল যেগুলোর রিভিউ অতটা ভালো ছিল না। তো ফাইনালি আমি এই স্বর্ণকমল হোমস্টেই সিলেক্ট করলাম, যেটা দালিতে। যদিও এটা প্রপার একদম দার্জিলিং মেলের কাছে নয়, বাট স্টিল এই লোকেশনটা আমার খুব ভালো লেগেছে। যেটা দিদি আপনাদেরকে বললেন যে অফ সিজনে আপনারা যদি আসেন এখানে তাহলে সেক্ষেত্রে 800 থেকে 900 টাকার মধ্যেও কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। সমস্ত হোটেল বা হোমস্টেতে 100% সব কিছু যে একদম টিপটপ পারফেক্ট হয় সেটা তো হয় না, সব জায়গাতেই কিছু না কিছু ড্রব্যাক থাকে, কিছু না কিছু নেগেটিভ পয়েন্টও থাকে। সেরকম এই হোমস্টেরও কিছু নেগেটিভ পয়েন্ট আমি আপনাদের সামনেও তুলে ধরবো। সেগুলো হচ্ছে, দেখুন এই যে হোমস্টেটা এটা একদম মানে মেন রোডের ধারেই, তো সেই জন্য কী হয় সকালবেলা প্রচুর গাড়ি চলাচল করে এবং রুমের মধ্যে কিন্তু গাড়ির আওয়াজ আসে। তবে সকালবেলা কি হয়, মানে সকালের দিকটা আমরা তো জেনারেলি বাইরেই থাকি, রুমে তো থাকি না, সেই জন্য সেই জিনিসটা হয়তো আপনার প্রবলেম হবে না, কিন্তু গাড়ির শব্দ কিন্তু রুমের মধ্যে আসে। আর সন্ধ্যেবেলা মোটামুটি 6টা-7টার পর থেকে গাড়ি কমে যায়, সেক্ষেত্রে শব্দও কিন্তু কমে যায় এবং রাত্রেবেলা আপনার কোনো প্রবলেম হবে না। এটা প্রথম প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে এই রুমগুলো দিয়েছে এগুলো হচ্ছে থার্ড ফ্লোর না 2.5, ওই থার্ড ফ্লোরই ধরুন, থার্ড ফ্লোরে। আর এখানে কিন্তু আপনাদেরকে সিঁড়ি দিয়েই উঠতে হবে, এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই। যদিও দার্জিলিংয়ের ম্যাক্সিমাম হোমস্টেতেই কিন্তু লিফট থাকে না, এটাতেও লিফট নেই, তাই আপনাকে হেঁটেই উঠতে হবে। লাগেজ ওনারা তুলে দেবেন, ওনারা হেল্প করে দেবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা গেল একটা প্রবলেম। আর তৃতীয় যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এখানে মাঝে মাঝে পাওয়ার কাট হচ্ছে। তবে দালি যদিও খুব একটা ছোটো জায়গা তো নয়, মোটামুটি তো এখানে মোটামুটি মার্কেটটাও বড়োই, তো এখানে কিন্তু মাঝে মাঝে পাওয়ার কাট হচ্ছে, যেটা আমি এক্সপেক্ট করিনি। তবে সেটা খুব সীমিত সময়ের জন্য, তাতে আপনার গ্যাজেট বা মোবাইল বা অন্যান্য জিনিসপত্রে চার্জ দেওয়ার কোনো অসুবিধা হবে না। তো এই ছিল এই স্বর্ণকমল হোমস্টেতে থাকার আমার অভিজ্ঞতা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখে কমেন্ট করে জানান যে আপনাদের এই ভিডিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল স্টোরি অফ প্লেন্স অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।